নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবার শিক্ষক নিয়োগের কিন্তু তোড়জোড়। তো শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নয়, রিজন ভিত্তিক সফল পরীক্ষার্থীর ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন। দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য রিজন ভিত্তিক ইন্টারভিউ নিতে চলেছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের অধীনে 5টি রিজনের মাধ্যমে ইন্টারভিউ প্রক্রিয়া নবম, দশম ও একাদশ, দ্বাদশ নিয়োগ প্রক্রিয়া নিতে চলেছে এসএসসি। সম্প্রতি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিয়েছিল এসএসসি। দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার জন্য রিজন ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসএসসি। একাদশ, দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া আগে শুরু করবে এসএসসি। প্রাথমিকের ফল ন্যূনতম 15 দিনের মধ্যে একাদশ, দ্বাদশের ইন্টারভিউ পরীক্ষা শেষ করতে চায় এসএসসি। তারপরে শুরু করা হবে নবম, দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। তো বন্ধুরা, এদিকে কিন্তু শিক্ষক নিয়োগের তোড়জোড়। একদিকে কিন্তু এই যে ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, তো ফ্রেশারদের মামলার ভবিষ্যৎ কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। এদিকে হাইকোর্ট কিন্তু ছুটিতে, ঠিক আছে, হাইকোর্ট ওপেন হচ্ছে নভেম্বরের প্রথম দিকে। এদিকে কিন্তু শিক্ষক নিয়োগের তোড়জোড় রাজ্য সরকার এবং এসএসসি। তো রেজাল্ট কিন্তু দ্রুত প্রকাশিত করতে চলেছে কমিশন। এবং ফাইনাল অ্যান্সার কি, তো আশা করি আপনারা আপডেট জানেন। ফাইনাল অ্যান্সার কি কিন্তু এই মাসেই, ঠিক আছে, এই মাসের শেষে দিয়েই কিন্তু হয়তো কয়েকদিনের মধ্যেই কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করতে চলেছে কমিশন। একটা বিশাল বড় ব্রেকিং। তো তারপরেই কিন্তু, ঠিক আছে, তার কয়েকদিন পরেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে কমিশন। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে ফ্রেশাররা মামলা দায়ের করেছেন, ফ্রেশারদের মামলা দায়ের করার কিন্তু কারণ একটাই, এই যে এক্সপিরিয়েন্স নম্বর 10 নম্বর দেওয়া হচ্ছে ইন সার্ভিস টিচার্সদের। তো একদিকে কিন্তু পার্ট টাইম টিচার্সরা মামলা দায়ের করেছেন। 31 তারিখের আগে কিন্তু রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিশনকে। তো তারপরে কিন্তু মামলার শুনানি হয়তো 4 তারিখের পর মামলার শুনানি হতে পারে হাইকোর্টে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। একদিকে কিন্তু ফ্রেশাররা মামলা দায়ের করছেন, ফ্রেশাররা যে মামলা দায়ের করছেন, এই যে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হচ্ছে, তো এক্সপিরিয়েন্স নাম্বার যেন না দেওয়া হয়, এবং যদি একান্তই দেওয়া হয় তো অবশ্যই কিন্তু ইন্টারভিউ যেন পরে দেওয়া হয়। তো বিশেষ কিছু কারণেই কিন্তু মামলা দায়ের করা হয়েছে। তো এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর যেন না পায় ইন সার্ভিস টিচাররা, ঠিক আছে। ইন সার্ভিস টিচাররা যদি এক্সপিরিয়েন্স ভিত্তিতে নাম্বার পায়, অনেক ফ্রেশার প্রার্থী চাকরি পাবেন না, ঠিক আছে, কিন্তু ফ্রেশাররা বঞ্চিত হবেন চাকরি থেকে। তো ফ্রেশারদের বক্তব্য অনুযায়ী, তো ফ্রেশাররা যেটা বলছেন যে 2016 সালে যারা চাকরিহারা রয়েছেন, 2016 সালে যে প্যানেল রয়েছে, সেই প্যানেলে কিন্তু সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় কিন্তু বাতিল হয়েছে, ঠিক আছে। পুরো 26,000 পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে। তো সেই প্যানেলের যারা ইন সার্ভিস রয়েছেন, তো তারা কেন 10 নম্বর পাবে, এক্সপিরিয়েন্স ভিত্তিতে নম্বর কেন পাবে? কারণ তো তাদের প্যানেলটাই তো অবৈধ। তো যেহেতু দুর্নীতিগ্রস্ত প্যানেল এবং অবৈধ প্যানেল, তাহলে অবৈধ চাকরিহারারা কেন তাহলে 10 নম্বর পাবে? এটাই হচ্ছে ব্যাপার। তো তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। তো হয়তো নভেম্বরের প্রথম দিকেই কিন্তু মামলার শুনানি হতে পারে। তো একদিকে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি নভেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগ শুরু করে দিয়েছে, ঠিক আছে। হয়তো সেকেন্ড এসএলএসটি রেজাল্ট নভেম্বরের প্রথম দিকে কিন্তু প্রকাশিত করা হবে, ঠিক আছে, এমনটাই কিন্তু এসএসসি সূত্রে খবর। তো তারপর এদিকে আপনাদের ভেরিফিকেশন কিন্তু শুরু হয়ে যাবে। রেজাল্ট প্রকাশিত হবে, তার কয়েকদিন পরেই কিন্তু সার্টিফিকেট ভেরিফিকেশন কাজ শুরু হয়ে যাবে। তারপর এদিকে আপনাদের ইন্টারভিউ পরীক্ষার জন্য উদ্যোগ নেবে কমিশন। তো ইন্টারভিউ পরীক্ষা যাতে বেশি সংখ্যক পরীক্ষার্থীর সুযোগ পান এবার, তার জন্য কিন্তু বিশেষ উদ্যোগও নেওয়া হচ্ছে এবার। তো এবার কিন্তু 1.6 অনুপাতে ডাকা হবে, একটা বিশাল বড় ব্রেকিং। সকল চাকরি প্রার্থীদের এবং চাকরিহারাদের প্রতি একটা সিটের জন্য 1.6 অনুপাতে পরীক্ষার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে এবার, ঠিক আছে। এর আগে 2016 সালে যখন ইন্টারভিউ হয়, তখন কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছিল প্রতি এক সিটের জন্য 1.4, ঠিক আছে, 1.4 অনুপাতে ডাকা হয়েছিল এর আগে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া। তো এবার কিন্তু 1:6 অনুপাতে কিন্তু ডাকা হবে, আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো এর আগে কিন্তু এই যে রেজাল্ট প্রকাশিত করা হবে 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা হয়েছিল, আশা করি আপনারা জানেন, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ঠিক আছে। বন্ধুরা, একদিকে কিন্তু আন্দোলন, আশা করি আপনারা জানেন, আন্দোলনের দাবি ছিল একটাই, 1 লক্ষ শূন্যপদ বাড়াতে হবে, ঠিক আছে। এই যে 35,000 প্লাস শূন্যপদ রয়েছে, 35,000 শূন্যপদ কী হবে? কারণ ইন সার্ভিস টিচাররাই তো প্রচুর রয়েছেন, দিয়ে তো পূরণ হয়ে যায় ভ্যাকেন্সি। তো তাহলে ফ্রেশারদের কি হবে? ফ্রেশারদের চাকরির ভবিষ্যৎ কী? তার জন্য কিন্তু একটা আন্দোলন করা হয়েছিল, আশা করি আপনারা জানেন, 1 লক্ষ শূন্যপদ যেন বাড়ানো হয়। তো কোনো গুরুত্বপূর্ণ আপডেট নেই 1 লক্ষ শূন্যপদ কবে বাড়বে, নাকি একটাও শূন্যপদ বাড়বে না, এই হচ্ছে ব্যাপার। কোনো কিন্তু এসএসসির তরফ থেকে
কোনো বড়সড় আপডেট পাওয়া যায়নি। এদিকে মামলা দায়ের করা হয়েছে। তো অনেকেই ভাবছেন রেজাল্ট আটকে যেতে পারে এই মামলা যে দায়ের করা হয়েছে, তো সেটা কিন্তু কোনো রকম আভাস পাওয়া যায়নি যদিও এখন পর্যন্ত। তো অনেকে বলছেন এই আভাসটা পাওয়া যাচ্ছে বলে নাকি যে রেজাল্ট আটকে যেতে পারে হাইকোর্টের রায়, যদি কোনো রকম একটা নেগেটিভ রায় আসে হাইকোর্টের। তো যাই হোক, এখন সময়ের উপর সব কিছু ডিপেন্ড কী হবে ভবিষ্যতে, কারণ নভেম্বরের প্রথম দিকে যেহেতু রেজাল্ট প্রকাশিত করতে চায় কমিশন, আর একদিকে নভেম্বরের প্রথম দিকে কিন্তু শুনানি ফ্রেশারদের মামলা, ঠিক আছে, একদিকে পার্ট টাইম টিচারদের মামলার শুনানি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো আমার তো মনে হয় না বন্ধুরা কোনো রকম এই যে নিয়োগ প্রক্রিয়া, এসএসসির নিয়োগ প্রক্রিয়া কোনো রকম বাধা আসবে, কারণ সুপ্রিম কোর্ট কোনো মতে কিন্তু বাধা আসতে দিতে চায় না, ঠিক আছে। তো নিয়োগ প্রক্রিয়ার হয়তো কোনো রকম বাধা আসবে না, রেজাল্টে কোনো রকম প্রভাব পড়বে না, মামলা আশা করা যায় আমার মধ্যে আর কি। এখন হাইকোর্টের রায় কী আসে সেটাই হচ্ছে ব্যাপার। তো সব কিছু এখন সময়ের উপর ডিপেন্ড করবে, দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো রেজাল্ট দ্রুত প্রকাশিত করতে চায় কমিশন এবং নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে চায়, কারণ একটাই, এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। তো সেই মতো বন্ধুরা কিন্তু এসএসসি নিয়োগের তোড়জোড় শুরু করে দিয়েছেন। আর একদিকে মামলার পর মামলা, ঠিক আছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, এই চলছে বর্তমানে এখন রাজ্যের পরিস্থিতি। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো ফাইনাল অ্যান্সার কি এই মাসের শেষের দিকে, আর কিন্তু বেশি দিন সময় নেই, হয়তো কয়েকদিনের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করবে কমিশন, এবং রেজাল্ট নভেম্বর প্রথম দিকে রেজাল্ট প্রকাশিত করবে। একদিকে নভেম্বর প্রথম দিকে হয়তো ফ্রেশারদের মামলা কোর্টে উঠবে, ঠিক আছে, একটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর আপনাদের ইন্টারভিউ পরীক্ষা শুরু করবে কমিশন। তো একটা সুখবর, খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট করবে এসএসসি।